নমস্কার সবাইকে। এখন 9:30 মতো বাজে আর আমরা পৌঁছে গেছি স্যান্ড মিউজিয়ামের মধ্যে। এসেই প্রথমে টিকিট কেটে নিলাম আর সোজা প্রবেশ করলাম মিউজিয়ামের ভিতরে। এই যে দেখছেন বিশাল মূর্তিগুলো, এগুলো সবই কিন্তু সম্পূর্ণ বালি দিয়ে তৈরি। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই বৃষ্টির মধ্যে মিউজিয়ামটিকে ঘুরে দেখতে বেশ ভালোই লাগছে। এখানে এসে জানতে পারলাম এটি নাকি ইন্ডিয়ার ফার্স্ট স্যান্ড স্ক্যাল্পচার মিউজিয়াম। কি বিশাল এই মূর্তিটি দেখুন। আর এখানে এটি রাজা ওয়াদিয়ারের যুদ্ধকালীন কোনো একটি মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে। যুদ্ধ রথ, ঘোড়া, সারথি সমস্ত কিছু কি সুন্দর ফুটিয়েছে, তাই না? মানুষের কত প্রতিভা, কত রকমভাবে ফুটিয়ে তোলে, তাই না? বালি দিয়েও যে এত বড় মূর্তি তৈরি করা যায় এ তো ভাবনার বাইরে। আর এখানে রাশিচক্রটা পুরো তুলে ধরেছে। আর এদিকে দেখুন, এইটা তো সব থেকে বেশি নজর কেড়েছে সবার। ঘোড়ার পা, চোখ, মুখ কি দারুণভাবে ফুটিয়ে তুলেছে দেখুন। আপনারা হয়তো সমুদ্রের ধারে গেলে কখনো কখনো এরকম বালির মূর্তি দেখতে পাবেন, কিন্তু এই সুবিশাল জায়গা জুড়ে এত সুন্দর, এত বড় বড় যে মূর্তি এর আগে আমি কখনো দেখিনি। আপনারা মহীশূর বেড়াতে এলে এই জায়গাটি অবশ্যই ভিজিট করতে পারেন, দেখে খুব ভালো লাগবে। মিশরিয়ান কিছু স্ক্যাল্পচারও এখানে ফুটিয়ে তুলেছেন। এদিকে রয়েছে সমুদ্রের নিচের একটি দৃশ্যের প্রতিমূর্তি। ওরে বাবা, এখানে আবার ভূতও তৈরি করে ফেলেছে বালি দিয়ে। এটি খুব সম্ভবত কোরআন বা ইসলামিক কোনো মসজিদ, এই ধরনের কিছু জিনিস ফুটিয়ে তোলা হয়েছে। এদিকটায় রয়েছে বেশ কিছু পশু পাখির মূর্তি। কোনো একটি জায়গাকে কেন্দ্র করে কিছু না কিছু জীবিকা তো মানুষের হয়েই যায়, এখানেও তাই। চারিদিকে বেশ কিছু দোকানপাট বসেছে, একটু বইয়ের দোকান, কিছু ব্যাগ, কিছু খেলনা সামগ্রী, ঘর সাজানোর জিনিস সমস্ত রকমই রয়েছে। পাথরের খুব সুন্দর সুন্দর মূর্তি রয়েছে দেখলাম কিছু। একটি জায়গায় আবার 3D ছবি তোলারও ব্যবস্থা ছিল, তবে ওখানে প্রাইসটা একটু হাই, তাই আমরা যাইনি। তো চলুন, মিউজিয়াম পুরো ঘুরে দেখা হয়ে গেছে, এবার বেরিয়ে যাব আমরা। এখান থেকে আমরা সোজা যাব ইনস্ট্রুমেন্ট মিউজিয়ামে। ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ভিডিওর লেন্থটি বড় হয়ে যাচ্ছে, তাই বাকি অংশটা পরবর্তী ভিডিওতে আমি দিয়ে দেব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে। ততক্ষণ টাটা।